এমন মানুষকে দেওয়া উচিত বলে আমার মনে হয় যারা আসলে কোনো দলের স্বার্থে না করে স্টুডেন্টের স্বার্থে হচ্ছে কাজ করবে। সেটা কোনো প্যানেল হোক বা স্বতন্ত্র থেকে হোক, আমরা অবশ্যই তাকেই ভোট দেবো যে যোগ্য হবে, যে আমাদের হয়ে কাজ করবে। অনেকে তো ইশতেহার দিচ্ছে, এখন দেখা যাবে আর কি নির্বাচিত হলে। যদি প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখেন, জামাত যখনই এসেছে নারীদের উপর একটা চাপ সৃষ্টি করেছে যে নারীরা এটা করতে পারবে না, নারীটা ওইটা করতে পারবে না, নারীরা ওইখানে যেতে পারবে না। এই জিনিসটা যদি জামাত এখানে আসে, এই জিনিসটা যেন আবার পুনরাবৃত্তি না করে। জেন্ডার ডিসক্রিমিনেশন যদি আগের যেমন ছিল এখনও যদি সেটাই থাকে 2025-এ এসে, তাহলে তো এটা করার কোনো মানেই হবে না। আর আমার প্রার্থীদের কাছে একটাই জিনিস, যে সবার আগে যেন স্টুডেন্টদের ডিমান্ড ওনারা ফুলফিল করে, কোনো নেপোটিজম যেন না থাকে, বা মানে উপরে থেকে এটা বলছে না আমার এটাই করতে হবে, এই প্রেসারটা যেন ওনারা না করে। আর চাপ প্রয়োগ জিনিসটা তো এরকম না, কিন্তু দেখা যাচ্ছে কি আগে যেরকম আমি আমার ক্যাম্পাসে বা খোলা মানে এখন দেশের যে অবস্থা, এখন আমি 6টার ভিতরে বাসায় ঢুকতে বাধ্য, আমি এতটুকু অনিরাপত্তা বোধ করি, আগে যেটা ছিল না। এই গভর্নমেন্ট কিন্তু আমরাই ফল ডাউন করিয়েছি, কিন্তু এখন কিছু ক্ষেত্রে মনে হয় যে নিরাপত্তার অভাবটা সব থেকে বেশি আমরাই অনুভব করি, যে ওই নিরাপত্তাটা এখন নাই। বা আমি আগে যেরকম চলাফেরা করতাম বা কাপড় চোপড় করতাম, এখন ওইভাবে আমি বের হইতে একটা বার হলেও চিন্তা করি যে আমি এইভাবে বের হলে কি আমি নিরাপদ। নিরাপত্তার অভাবটা আমি বলবো নিরাপত্তার যারা দিচ্ছে তাদের কাছে, কারণ আগেও কমতি ছিল, কিন্তু এখন মনে হয় কি যে আপনি যদি একটা কোনো কিছু নিয়ে যান পুলিশ আর্মি যার কাছে, তারা রেসপন্সটা খুব কম করে, মানে তারা জিনিসটা এরকম সিরিয়াস। ইভেন আমি আমাদের ক্যাম্পাসেরটাই বলি না, আমাদের ক্যাম্পাসের হিস্ট্রিতে যে মারামারিটা হয়েছে, আর্মি আসতে 5 ঘন্টা পরে, আমার এই আর্মি দিয়ে কী লাভ হয়েছে, আমার ভাই বোন কতগুলো আহত হয়েছে, আমার কি সেটার কি এখন মানে তখন কি প্রয়োজন ছিল? 5 ঘন্টা পরে যদি মানে নিরাপত্তা কর্মীরা যদি আসে, তাহলে তো আমার সেটার আর দরকার নাই, যেটা আমার ইনস্ট্যান্ট আসার দরকার ছিল। ইউনিভার্সিটির একটা প্রবলেম হয়েছে, শোনার সাথে সাথে তারা আসবে, তারা কেন এত লেন্দি টাইম নিল? আমাদের ক্যাম্পাস যারা মেয়েদের জন্য ভালোভাবে একটু সেফলি চলাফেরা করার জন্য এনশিওর করতে পারবে, এরকম অনেকে তো ইশতেহার দিচ্ছে, এখন দেখা যাবে আর কি নির্বাচিত হলে। ভালো লাগছে, কারণ ডিফারেন্ট টাইপের ব্যালট পেপার পাচ্ছি আমরা এখানে, মানে অনেকে গিটার, অনেকে অনেক কিছু টাইপের দিচ্ছে, যেগুলো আসলে কিউট বুক দিচ্ছে, ওগুলো কালেক্ট করতেছে অনেকে নিজের কাছে, তো আসলে ভালো লাগছে। এমন মানুষকে দেওয়া উচিত বলে আমার মনে হয় যারা আসলে কোনো দলের স্বার্থে না করে স্টুডেন্টের স্বার্থে হচ্ছে কাজ করবে। মেইনলি আমাদের হলসের মধ্যে আমাদের একটা ভালো ফিমেল ক্যান্ডিডেট দরকার, যারা মানে আমাদের হলের পরিবেশটা ঠিক রাখবে। এবং আমাদের মেয়েদের যেমন এখানে অনেক ধরনের প্রবলেমস হয়, যেমন স্যানিটারি প্যাডস, এরপর বিভিন্ন ধরনের হাইজিন নিয়ে, ওগুলো নিয়ে যদি আমাদের জন্য কাজ করে তাহলে অনেক ভালো হয়। ওরকম ধরনের ক্যান্ডিডেট লাগবে যারা মানে মেয়েদের জন্য অ্যাটলিস্ট একটু সামনে দাঁড়াবে আমাদের জন্যে, আর যারা মেয়েদের ফিমেল সেফটি এনশিওর করবে, ভার্সিটির মধ্যে ক্যাম্পাসের মধ্যে যাতে ফিমেল সেফটিটা এনশিওর করে। বিগত 36 বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, আমরা চাইবো যাতে পর্যায়ক্রমে এরকম সময় না হয়। আমি 23-24 সেশন বিগত 1 বছর যাবত ক্যাম্পাসে আছি, তো 1 বছরে আমরা অনেক কিছু ভুক্তভোগী হয়েছি, বিশেষ করে মেয়েদের, যেহেতু আবাসন যোগাযোগ অনেক সমস্যা আমাদের, তো সেখানে একটা মেয়ে হিসাবে আমি সবসময় প্রথমে প্রিফার করবো যাতে আমাদের আবাসনটা আগে ঠিক করা হয়, যেহেতু স্টুডেন্ট অনুযায়ী আবাসন খুবই কম, আর মেয়েদের যাতায়াতের খুবই সমস্যা। নিরাপত্তা একটা ক্যাম্পাস চাই, এরকম 36 বছর চাকসু যাতে না হয়, বিগত যাতে এরকম ঝামেলা আমাদের সম্মুখীন না হতে হয়, পর্যায়ক্রমে ঠিক সঠিক টাইমে চাকসুরা নির্বাচিত হয়। আমরা প্রার্থী হিসাবে সবসময় চাবো যে যারা আমাদের হয়ে কাজ করবে। আমি 1 বছর যাবত দেখছি আমাদের যতগুলো সমস্যা হয়েছে ক্যাম্পাসে, যারা আমাদের সবসময় কাজে আসছে, যারা সবার আগে আসছে আমাদের হয়ে ভালো কিছু করার জন্য, সেটা কোনো প্যানেল হোক বা স্বতন্ত্র থেকে হোক, আমরা অবশ্যই তাকেই ভোট দেবো যে যোগ্য হবে, যে আমাদের হয়ে কাজ করবে, যাতে আমাদের চোখে দেখা যারা কাজ করছে বিগত সাল থেকে। আমাদের এখানে প্রশাসনের কিছু উক্তি থাকে মাঝে মাঝে, যে হলে থাকলে যে ব্যবস্থাটা তারা নিবে, বাইরে থাকলে ওই ব্যবস্থাটা তারা নিবে না। তো আমরা যারা অনাবাসিক স্টুডেন্ট, তারা তো আমরা অবশ্যই একটা সংখ্যার মধ্যেই থাকি, আমাদের বাড়ির মানুষ তো সেভাবে সংখ্যার মধ্যে থাকে। সবসময় চাবো মেয়েদের আবাসনটা যাতে আগে ঠিক করা হয়। নারী শিক্ষার্থী হিসেবে প্রথমত আমরা একজন যোগ্য প্রার্থী চাই যে আমাদের নিরাপত্তা দিবে ক্যাম্পাসে, নিরাপত্তা, আবাসন, যাতায়াত আর যোগাযোগ, এই সব বিষয়ে যারা আমাদের যোগ্য একটা মানে ক্যাম্পাস দিতে পারবে, ওরকম প্রার্থীদের আমরা চাই, ওনারা যাতে মানে ক্যাম্পাসে নির্বাচিত হয়ে আসুক। একজন নারী প্রতিনিধি হিসেবে আমি অবশ্যই চাইবো যোগ্য কেউ আসুক, এবং যে হচ্ছে কি কারো আউটপুট থেকে বিবেচনা করবে না, এবং যোগ্য প্রার্থীকেই এখানে নির্বাচন করবে, এবং যে সবার হয়ে সব স্টুডেন্টদের অধিকার নিয়ে
হয়ে কথা বলবে, একটা নির্দিষ্ট দলকেই প্রতিনিধিত্ব করবে না, এরকমই চাইবো আমি। এমন কেউ আসুক যে সবার হচ্ছে নিরাপত্তার বিষয়ে এনশিওর করতে পারবে এবং দলমত নির্বিশেষে সবার হয়ে কাজ করবে।